দাঁড়া দাঁড়া দাঁড়া, শুভ কাজে দেরি করতে হয় না। মিষ্টিমুখ মিষ্টিমুখ। প্রচন্ড খুব পাচ্ছে বাবারে, আরে ওদের প্ল্যানিং করতে করতে কিভাবে পালাবে, ঘুমাতেই পারি না। মুখ কালা থাকলে সমস্যা নাই, চেতন নষ্ট করে যেতে পারে, আপনার সাথে যায়। আমি না বুঝলাম না, দেখি মিষ্টি খাওয়ার সময় আপনার কি সময় জ্ঞান বলতে কিছু নেই? শুভ কাজে মিষ্টি মুখ করতে হবে, আপনার জন্য তো শুভ কাজে আসেনি, আসবেও। প্লিজ থাম তোরে। তাড়াতাড়ি বল এখানে কিভাবে তাড়াতাড়ি পালাতে পারবো। আর প্ল্যান সিম্পল। প্ল্যান করার জন্য কি আমার মনের মতো গোয়েন্দা বইনি করতে হয়? সেই লোকটা তো পেঁচায় কেন? পেঁচাচ্ছেন কেন আপনি? কথা শেষ করতে দেয় না, কথার মধ্যে বাহার ঢুকায় দেয়। প্ল্যানটা হচ্ছে আমাদের জামা কাপড় তোরা পরবি, তোদের বিয়ের জামা কাপড় আমরা পরবো, ব্যাস। ইম্পসিবল। তুই চাস না আমরা দুজনে সুখে শান্তিতে ঘর করি? আচ্ছা ঠিক আছে ছাড়। আসসালামু আলাইকুম ইমন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে সুন্দর, ইয়ারশাদ, বর্ষা, সব মিলছে। আমি একটা ওকে এত ভালোবাসি, মন থেকে কিছু কথা বলি বলে, নো প্রবলেম। 5 বছরের রিলেশন, এই জন্যই ভাবছিলাম আমরা আসলে পালিয়ে যে বিয়ে করি, আর কোনো উপায় ছিল না। এই মন আপনারা চেনেন নাই, এই মন সবার মতো না। আপনাদের মতো বয়সে আমার একটা প্রেম কাহিনী ছিল, আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আপনারা কোনো টেনশন করবেন না, আপনাদের আমি নিজের সাক্ষী থেকে আজকে বিয়ে দিব। আমার প্রতি রাতে ঘুমের ওষুধ খেয়ে স্বপ্ন দেখছে আমি বিয়ে করবো, আমার বউটাকে দেখে সে আল্লাহ দিয়ে আটখান হবে। এখন এরকম একটা মানুষকে বিয়ে করলে তার দিল হবে খান খান। খান জান, এখন গিয়ে ওনাকে আগে সামলা। ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন জাস্ট আমার একটা কল দিবেন। আজকে আসি, জান এখন চলেন ঠিক। চিন্তা করেন নাকি ভয় পাচ্ছেন কেন? আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের বান্ধবী এবং বন্ধুকে আপনাদের জায়গায় রিপ্লেস করবে। জানি ওরা কোথায় আছে, নিয়ে আসি আমরা নিয়ে আসি। 24 ঘন্টা লাগবে না। ঠিক আছে, একটা সলিউশনে আসি, প্ল্যানটা চলে আসবে। মাপ চাই, আপনি আর প্ল্যানিং করেন না, লাইফটা হেল হয়ে গেছে আমার। এই ফোন করছে। হ্যাঁ দোস্ত, শোন না, আন্টি যে কি আইডিয়া আমাদের যে কি খাতি যোগ্য করলো, শোন না, আঙ্কেল বলছে সব মেনে নিবে, তাড়াতাড়ি চলে আসলো। সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। বাঁচলাম। আচ্ছা প্লিজ হাততালি দিন। হ্যাঁ, না একটা তালি আমরা ডিজার্ভ করি। আমাদের অবস্থা আজকে আপনাদের জানাই, আপনাদের টাইম করে দেওয়া আছে, কোটেশনটা রেডি করে আগামীকাল বিকেলের মধ্যে জানাবো। ভাইও ভাবছিলাম কি, এটা তো আমাদের প্রথম সাবমিশন হবে, একটু বেশি কনসেন্ট্রেট করা উচিত না? আমরা বরং বাসায় সুন্দর করে কোটেশনটা তৈরি করি। ঘোড়ার ডিম, কিছুই তো বুঝি না। একটা মানুষ নতুন জয়েন করছে, তার একটু সময় লাগবে না সবকিছু বুঝতে? একদিনে কি সবকিছু বুঝে ফেলে? ক্রেডিট ভাগাভাগি চলবে না, ক্রেডিট আমারই নিতে হবে, একটু অন্যভাবে। আচ্ছা আমি ভাবছিলাম কি, ছোটখাটো কাজগুলো আমার উপরে ছেড়ে দিবেন, আপনি কোটেশনটা দেন, ওটা মিলিয়ে সাবমিট করে দিব। হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে একটু কল করেছে, কিছু একটা কাজ দেবে। হ্যাঁ আপনি ওটা করেন, আমি এটা দেখছি, ছোটখাটো কাজ আমি করে দেবো। আচ্ছা মে আই কাম ইন স্যার? হ্যাঁ আসুন। আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনাকে একটা কোটেশন রেডি করতে বলেছে। আচ্ছা বড় বড় ক্লায়েন্টকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এরকম হলে? আই এম রিয়েলি সরি স্যার। মিস্টার শুভ, আপনি একটু আমার রুমে আসুন। মিস্টার শুভ, আপনার কাছে না এতটা ইরেসপন্সিবিলিটি আমি আশা করি। মিস ঋতু আপনাকে সমস্ত কোটেশন রেডি করে দিয়েছে, তারপর সে সাবমিট টুকু করলেন না। এই ব্যাপারটা কার এখন? আমার স্যার। আই এম সরি টু স্যার, আপনাকে আগামীকাল থেকে আর অফিস আসতে হবে না। আপনি এখানে? বেশ কিছুদিন ধরে ফলো করছি আপনাকে, কোথায় আপনি টের পাননি? রাগ করে আছেন? জানি রাগ করে থাকাটাই স্বাভাবিক, আমার কারণে আপনার চাকরিটা চলে গেছে। আর আমিও না কেমন যেন ক্রেডিট নেওয়ার জন্য এত বাড়াবাড়ি করে ফেললাম, আমার একদমই উচিত হয়। আপনার কিসের দোষ? সব দোষ আমারই। আপনার অফিস থেকে চলে যাওয়ার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করি, যদি ঠিকঠাক কন্ট্রিবিউট করা হয় তাহলে সাকসেস এমনিতেই আসবে। এই কথাগুলো বলার জন্য আপনার এখানে আসতে হলো? আপনার এখন অফিস? রিজাইন করে এসেছি। রিজাইন করেছেন কেন? কারণ জমছিল না আপনাকে ছাড়া। আমি বুঝতে পেরেছি অফিসে যেমন আপনাকে প্রয়োজন, আমার জীবনে আপনাকে সেইভাবে প্রয়োজন, তাই চলে এলাম। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? লাভ এট লাস্ট সাইট। লাভ এট ফার্স্ট সাইট মানে হলো প্রথম দেখায় ভালোবাসা। তাহলে তো প্রবলেম। চলেন কোথায়? 2 কাপ চা আর একটা বন রুটি ভাগ করে খাবো, চলবে? চল।